भाई तुम्हारा पति तुम्हें कहेगा हमें तुम्हारे हाथ के खाना है तो क्या खिलाओगी उसको? तुम्हें आता ही नहीं। সো আমরা তো খুব ভালোভাবে একদম অন টাইমে আমাদের ট্রেন পৌঁছে দিয়েছিল দিল্লিতে, নিউ দিল্লিতে পৌঁছে গেছিলাম আমরা। তখন আর ভিডিও করতে একদমই পারিনি। তো তারপরে দিদি আমাদের সাথে মিট করেছে, আর এখন আমরা একসাথে দিদির সাথে আমরা যাচ্ছি দিদির পিজিতে, ওখানে ম্যাডামের সাথে দেখা করতে। তো চলো, এখন আমরা খুব লেট হয়ে গেছি, ক্যাব এসে গেছে অলরেডি নিচে। তো চলো যাওয়া যাক। আগের ভিডিওতে অর্থাৎ ফার্স্ট পার্টের ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো আমরা রাজধানী করে নিউ দিল্লি এসেছি। এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এবার বেরোচ্ছি। আমরা পাহাড়গঞ্জের একটা হোটেলে আছি আজ আর কালকের জন্য। এখন সময় হচ্ছে বিকেল 5:20। আজকে আমাদের প্ল্যান দিদির পিজি যাওয়া। দিদি থাকে বৈশালীতে, এখান থেকে বৈশালীর ডিস্টেন্স 18 কিলোমিটার। 30 মিনিট মতো সময় লাগবে আমাদের যেতে। দিদির ম্যাডামের সাথে দেখা করব অ্যান্ড ওখানেই আজকের সন্ধেটা কাটাবো। গাড়িতে যাওয়ার সময় সুন্দর একটা সানসেট মোমেন্ট এনজয় করতে করতে ট্রাভেল করার মজাটাই কিন্তু আলাদা। সো দেখতে থাকো ভিডিওটা, খুব এনজয় হতে চলেছে। তোমরা তো জানোই কলকাতা শহরের মতো দিল্লি শহরও কতটা ব্যস্ততম শহর, তাই রাস্তায় ট্রাফিক জ্যামও খুব বেশি পরিমাণে হয়। আর গত বছর এই রাস্তা ধরেই ট্রাভেল করছিলাম একরকম মাইন্ডসেট নিয়ে, আবার এখন একই রাস্তায় ট্রাভেল করছি টোটালি আলাদা অনুভূতির সাথে। হচ্ছে এটা এই জায়গাটা, চলো। আমার ভীষণ পছন্দ, খুব সুন্দর লাগে আমার। बना रही थी फैन चला तू क्या? अगर कोई बुखार में या कुछ है मैं दे के आती हूँ, कोई बगल की दे ना दे मैं बना के दे के आती हूँ। तो ये है कि भाई तुमको आना चाहिए, बस आना चाहिए। इसकी एक बात मुझे अच्छी लगती, कहती है मैं कुक लगा लूंगी। भाई तुम्हारा पति तुम्हें कहेगा हमें तुम्हारे हाथ के खाना है तो क्या खिलाओगी उसको? तुम्हें आता ही नहीं। अब जाओगी जब यहाँ से मम्मी के घर जाओगी तो वहाँ खिलाओगी, पापा आज मैंने ये सीखा, पापा मैंने ये सीखा, मैंने ये सीखा, बना के खिलाओ। हमारे यहाँ का अलग सा डिफरेंट कल्चर देखकर, अलग खाना देखकर उसको सीखो। अब वो होता है कि ज्वाइंट फैमिली में देखे जो जब तक रहता है नहीं बनाता, हाँ, लेकिन जब बाहर आते हैं तो हम लोग सीख लेते हैं। मैं ये नहीं कहती कि बहुत ज्यादा बना, जैसे कि छोला राजमा इसके लिए मुश्किल रहेगा, ऐसे नहीं समझ आएगा सीटी कब बजनी है, लेकिन जो इजी चीज़ है वो बना ले। क्योंकि इसको दाल चावल अच्छा लगता है, भाई तो अपना दाल चावल बनाना सीख ले, और एक सब्जी अगर मैंने प्रोवाइड करके तो रोटी सीख ले, बस सबको सीखना। और बनाई थी एक दिन रोटी बनाई थी बहुत अच्छी, गोल बिल्कुल बराबर। एक दिन पूरी गोल रोटी इसने बनाई थी। उसने बोला मुझे आटा गूंदना आता है, आटा इसको गूंदना आता है, सिर्फ गोल रोटी तो बनानी है। और गोल बने टेढ़ी मोटी बैठी में जैसे मर्जी। कौन देखता है अपना ही तो खाना है। मुझे जब पहला सादी हुआ था ना, मैं भी कुछ नहीं, यहाँ पे बैठ जाते हैं यहाँ। अच्छा, हाँ हाँ, आप भी बैठो। वो अभी 3 गुजिया, एक गुजिया आप लोगों के लिए, तीनों। গিয়ে ম্যাডামের সাথে কিছুক্ষণ কথা বলার পর আমাদের জন্য চা অ্যান্ড স্ন্যাক্সের আইটেম কিছু অ্যারেঞ্জমেন্ট করলো। आप बैठ जाओ। ये अंदर घुसती है दुनिया। आप लोगों के लिए टीवी अच्छी थी, मुझे पता नहीं था ना, तो वो कोई भुजिया आता है, ज्यादा खिला
खा लो, नहीं तो मैं खा लूँगी। ये न्यामकी इडली बहुत टेस्टी है। ये वो मेरी वो अल्पनाएं जानती है, वो बनाती है, वो ऑर्डर अच्छा, बनाती है, हाँ, तो हाँ, वो हाँ। करती है, तो ये वही बनाएंगे। मैं उसको अच्छा, बोली थी कि अच्छा। थोड़ी बड़ी बना, ऑर्डर था उसका छोटी का, तो তারপর আমরা দিদির রুমে গিয়ে বসলাম। এই কদিন তো দিদি আমাদের সাথেই থাকবে, তাই ওর লাগেজ প্যাক করছিল। আবার আমরা আগ্রা যাব, ও তো আর এখানে আসবে না, তাই ভালো মতো লাগেজ প্যাক করে নিতেই হচ্ছিল। আর কিছু কিছু জিনিস যেমন কয়েকটা ড্রেস, পারফিউম, কিছু গিফটস সব আমাকে দিয়ে দিল। আর ম্যাডামের কথাবার্তা তো শুনলেই, ভীষণ ভালো মানুষ। আবার আমাদের জন্য কী সব বানাচ্ছে। ये क्या बन रहा है? इडली नहीं, ये इडली का ही रखी। अच्छा अच्छा, फ्राइड इडली, फ्राइड इडली। फ्राइड इडली पता है। ये इडली बना हुआ है यहाँ पे। তো এই আইটেমটার নাম হলো সুজির ইডলি ফ্রাই। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো খেতে। নর্মাল ইডলির থেকে টোটালি আলাদা, কারণ এটা ফ্রাই করা হচ্ছে, স্পাইসি একটা ব্যাপার রয়েছে, বেশ ভালো লাগলো। খেয়ে দিয়ে আমরা একটু বেরোবো ভাবছি। অনেকক্ষণ রুমের ভেতর থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। আমরা এখন একটু ওয়াকিংয়ে বেরিয়েছি মাঝখানে, আবার গিয়ে ওর ম্যাডাম কিছু রান্না বান্না করছে, সেগুলো নিয়ে প্যাক করে আমরা তারপরে হোটেলে ফিরবো। সেগুলো হোটেলে গিয়ে খাবো, এখন আর টাইম হবে না খাওয়ার। আমরা এই জায়গাটায় আগের বার এসেছিলাম, তো সেই জায়গাটার দিকেই এখন যাচ্ছি। তো ভাল লাগছে হাঁটতে, বেশ ভালোই লাগছে। এই বিল্ডিংটাতেই ছিলাম আমরা আগের বছর এসে, সেই জায়গাটাতেই এলাম দেখতে। হাঁটতে হাঁটতে এখানে চলে এলাম। এই জায়গাটাও খুব সুন্দর, একদম অন রোডের ওপর। এটা একটা এয়ারবিএনবি। এখানে এবারে না থেকে আমরা নিউ দিল্লি স্টেশন রোডের কাছেই আছি। যাতে আমরা আবার আগ্রা যাব যখন, বা অন্য কোথাও যেতে প্রবলেম যেন না হয়, সেরকম জায়গাতেই আমরা আছি। দিদি আমাদের সাথে একজনের মিট করাবে, তো সে এসে গেছে, তাই আমরা আবার তাড়াতাড়ি করে ফিরে যাচ্ছি পিজিতে। ইয়ে ভাইয়া अच्छा वो क्या किराया लेते हैं? দিদি খুব পরিচিত, কি বলবো তোমাকে, আচ্ছা ও দিদি क्या लेते हैं? কলিগ আর अच्छा फ्रेंड। अच्छा चलो मैं बात करता बहुत प्यारी क्या नाम है था दीदी उनका? भी। और ये भैया इस सब लेके आए हैं कलकत्ता वालों, सब पसंद चीज। এতগুলো তো আমরা এখন কিছু খেতে পারবো না। इनको पता है, मेरे कल पता में नहीं। स्टार्ट हो क्या मतलब बर्थडे से पहले ही कहाँ जाएंगे या बर्थडे पे बाहर है? आपका तो मेंटेन करते हैं पैक हो गया खाना। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি দিদির পিজি থেকে। আর দিদির ওই আদিত্য ভাইয়া যে এসেছিল, ওনারই গাড়ি করে আমাদের বলে ছেড়ে দিয়ে আসবে। लोग साईं बाबा आए हैं आपके लिए उल्टे होते हैं তো ওনারই গাড়ি করে এখন আমরা ফিরবো, নিউ দিল্লিতে যাব, মানে আমাদের হোটেলে ফিরবো। তো উনি বললেন ছেড়ে দিয়ে আসবেন। তো চলো, আর ওনার ম্যাডামও, দিদির ম্যাডামও যাচ্ছে আমাদের সাথে। তো এত কিছু খাওয়ার পরও দিদির ম্যাডাম আবার আমাদের ডিনারের অ্যারেঞ্জমেন্টও করেছিল, বাট আমরা বারবার বারণ করা সত্ত্বেও শোনেনি। আমাদের আর খাওয়ার মতো পরিস্থিতি ছিলই না, এতটাই আমরা ফুল হয়ে গেছিলাম। বাট তাও তিনি জোর জবরদস্তি আমাদের জন্য প্যাক করে দিলেন। তো বাড়ি গিয়ে খাবো কি খাবো না এখনও জানি না। এতদূর পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে কমেন্ট করে জানিও কেমন লাগলো। সো আমাদের রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম ছিল, রুমে ফিরতে আরও অনেক লেট হয়ে গেছিলো। কালকে তো আমরা নিউ দিল্লিতেই থাকবো, আর থার্ড ডে থেকে যাওয়া শুরু করব আগ্রার উদ্দেশ্যে। কাল আমার জন্য ভীষণ একটা স্পেশাল দিন। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার একটা এক্সাইটিং ভ্লগ নিয়ে দেখা হবে কালকে দিল্লির ডে 2-তে। সো ভালো থেকো সকলে, অ্যান্ড গুড নাইট।